বলছে আমাকে পার্সেল বলেছে। আজকে আমরা বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য। কিছু কেনাকাটা করার জন্য নয়, এমনিই যাচ্ছি। আসলে আমাদের মেয়েটা অনেক দিন ধরেই মোমো খাবো খাবো করছে, তো ওর বাবা না এলে তো আমি কি করে নিয়ে যাই বলো। বাড়িতে যদি একটা স্কুটি থাকতো তাহলে আমি নিয়ে যেতে পারতাম, কিন্তু এই বড় গাড়ি তো আমি চালাতে পারবো না কেন বলছি, পারবো কিন্তু শিখতে হবে। আর এখানে তো গ্রাম সাইড, যদি ধরো আমি গাড়ি চালাই তখন আবার বলবে দেখো অমুকের বউ আবার গাড়ি চালাচ্ছে। তো এখানে গ্রাম সাইডে অনেক কথা, তাতেই আমি ভিডিও করি, তাতেই কত কথা হয়। আর গাড়ি চালালে তো কত কথা বলবে। আর যারা আমার মতো গ্রামের বউ তারা তো জানো যে কতজনা একটা গ্রামের বউকে কতজনের কাছে সমালোচনা করে। সে যদি এগুতে যায় তাতেও দোষ, আবার সে যদি পেছুতে যায় তাতেও দোষ। তাহলে থাকবে কি করে মেয়েটা? যাক ছাড়ো সব কথা, স্বামী যদি পাশে থাকে তাহলে সব কাজই সহজ হয়ে ওঠে। কি তাই তো দিদি ভাইরা সব, আমি যেটা বললাম সেটা ঠিকই বললাম তো? তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা এখন বাজারে চলে এসেছি, আর আমার হাজবেন্ড এখন গেছে এটিএম এ, আর এখন আমরা বসে আছি বর্দা ব্যাংকের সামনে। এই ব্যাংকের পাশে একটা এটিএম আছে, কিন্তু এটিএমটা খোলা ছিল না, তাই ও বাজারের ভেতর দিয়ে গেল। সিনেমা হলের পাশে একটা এটিএম আছে, ওই এটিএমটাই গেল। আর আমি মেয়েটাকে নিয়ে এখানেই বসে আছি। ও বললো চলো, তো আমি গেলাম না, ও আসুক তারপরে আবার যাওয়া যাক। তো আমরা এখন রেস্টুরেন্টে চলে এসেছি, আর এসি দেখো আমি আগে মেনুটা দেখে নিচ্ছি। মেনুটা দেখে কি আছে দেখো, চিকেন বিরিয়ানি 120 টাকা, মাটন বিরিয়ানি 160 টাকা, আর আলু বিরিয়ানি হচ্ছে 80 টাকা, তারপরে এক্সট্রা চিকেন 50 টাকা, এক্সট্রা মাটন 80 টাকা। তো বিরিয়ানি এখন থাক, তারপর আগে মোমোটা দেখে নিই। দেখো স্টিম চিকেন ভেজ হচ্ছে 60 টাকা, ফ্রাইড চিকেন ভেজ হচ্ছে 70 টাকা। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম দেখো কি নেবে, অর্ডারটা করে দাও, কিন্তু ও বলছে না তুমিই করে দাও। তো আমি অর্ডার করেছিলাম 1 প্লেট মোমোস আর চিকেন বিরিয়ানি। তো বন্ধুরা গরম গরম মোমোস চলে এসেছে এখানে, দেখো আমি খাইয়ে দিচ্ছি আমার মেয়েকে, আর ওইদিকে আমার বর বিরিয়ানিটা খাচ্ছে। ওকে বললাম তুমি ওটা খাও, তারপরে অর্ধেক আমি খেয়ে নেবো। এখন মেয়েটাকে খাওয়াই, নইলে ও আর আমি একটা ট্রেট দিয়ে খেতাম। আজকে মনা যতটা পারবে ততটাই ওকে মোমো খাওয়াবো, কারণ মনা অনেক দিন ধরেই মোমো খাবো করছে। আর আমাদের ওইদিকে তো গ্রাম সাইডে ঘর, তার জন্য আমাদের ওইখানে অ্যাভেলেবেল মোমো পাওয়া যায় না, ফুচকা পাওয়া যায় কিন্তু পাওয়া যায় না মোমো। বন্ধুরা আমার এই স্যুপটা খেতে খুব সুন্দর লাগে, মানে এই স্যুপটার মধ্যে ম্যাগি মশলা যেরকম ফ্লেভারটা হয় না, ওই রকম একটা দেয়া থাকে, তো খেতে খুব সুন্দর লাগে। আর আমরা অর্ডার করেছিলাম ভেজ মোমো, আর স্যুপটাও ভেজই দেয়, চিকেন দেয়নি। কি আমি আজ পর্যন্ত এই রেস্টুরেন্টে চিকেন মোমো কোনোদিনও খাইনি, কিন্তু আমার মনে হয় চিকেন মোমো অতটা ভালো হয় না। আমার ভেজ মোমোটাই বেশি পছন্দ বলে বারবার ভেজ মোমোটাই দিই। আর বিরিয়ানির কথা কি বলবো, বিরিয়ানি তো খুব সুন্দর করে। জানো তো আমি এখানে বিয়ের পর থেকে নয়, বিয়ের আগে থাকতেই আসছি, কারণ আমি যখন পড়তে আসতাম তখন এই রেস্টুরেন্টটাই আসি। এই রেস্টুরেন্টটায় বিরিয়ানি খুব ফেমাস, আর এখনো দেখছি মোমোটাও খুব ফেমাস হয়ে গেছে। বাড়ি ফেরার পথে মনে পড়লো যে গুঁড়ো মশলা লাগবে, তাই ওকে বললাম, ও ওখান থেকে যেখানে একবারে গুঁড়ো করা হয় সেখান থেকেই মশলাগুলো নিয়ে নিল। ওই যে সবুজ টোটোটা দাঁড়িয়ে আছে দেখছো, ওটা হচ্ছে বাস স্ট্যান্ড। আগেতে এইখানেই আমরা আসতাম, এখান থেকেই বাড়ি যেতাম। আর এটা হচ্ছে সোজা হচ্ছে বর্ধমান। আর জানো তো বন্ধুরা, এই জায়গাগুলো দেখলেই মন খারাপ হয়ে যায়, আগের স্মৃতি সব মনে পড়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।